তোমার এত গালাগালি করি, এত বকা দেই, তো তুমি যাও না কেন বলো তো? তোমার তো হিসাবে পরিবার থেকে চলে যাওয়ার কথা। তোমার তো হিসাবে রাগ করে চলে যাওয়ার কথা, তুমি যাও না কেন? এটাই তো আমার পরিবার, আমি এই পরিবার থেকে কোথায় যাবো? মানে হাজার বকা খাইলেও কি তুমি এখানে থেকে मेरा যাবা? भाई है এত গালিগালাজ, এত কিছু আমি শুনি আমার পরিবারের তো বকা মেয়ে মানুষ হলে থাকতে হবে। কত মেয়ে মানুষরা চলে যায় সংসার থেকে, তুমি যাও না কেন? কারণ আমি মেয়ে মানুষ, আমার কাছে মনে হয় আমার স্বামীর ঘরটাই আমার আসল জায়গা, এই জন্য যাই না। বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে তেজপাত হয়ে যায়। মানে যত যন্ত্রণা, দুঃখ, দুর্দশা, বঞ্চনা যাই আসুক না কেন, তুমি এই সংসারে থেকে যাবা? জীবন মানেই তো যন্ত্রণা, প্রত্যেকটা এমনি আসে নাই, প্রত্যেকটা মানুষের জীবনে যন্ত্রণা আছে, ঠিক আছে? তো তোমার যন্ত্রণা যদি না থাকে, যখন আমাকে ভালোবাসো, সেটা তো মানে যখন আমি ভালো থাকি সেটা ফিল করতে পারবো না। ওর তো আগে একটা শিখিয়ে দিছি। দারুণ কথা বললা তো। এই দেখেন আমার ভাই আমার কথা হচ্ছে যে অনেকে তো মানে স্বামীর উপরে রাগ করে সংসার 2 দিন হইতে না হইতেই স্বামীর উপরে বিভিন্ন অভিযোগ দিয়ে চলে যায় যে স্বামী ভালো না, স্বামী দুর্ব্যবহার করে। আমিও তোমার সাথে দুর্ব্যবহার করি, এটা নিশ্চিত, এটা সত্য। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, Best of luck. স্বামীর সংসার যদি ভালো না লাগে, স্বামীকে ডিভোর্স দিয়ে বেশি না 10 দিন বাপের বাড়ি গিয়ে থাকে, বুঝবেন? এমনি তখন বলার নাম বাবাজি, আব্বাজিও বলার না। অনেকে তো থাকে বাপের বাড়ি গিয়ে থাকে, মনে করে যে আমার বাবার বাড়ি আমার আসল জায়গা। আসলে কি তাই? আচ্ছা, অনেকে স্বামীকে ডিভোর্স দিয়ে বাবার বাড়ি চলে যায়, কিন্তু যাওয়ার পরে তার কি ফিলিংস সেটা কি কখনো জানতে চাইছে কেউ? কেউ কি শুনছে? তার কাছে যদি শুনতে চাইতো, সে নিশ্চিত বলতো যে ভাই আমি যে জীবনের সব থেকে বড় ভুলটা করছি আমার স্বামীকে রেখে বাপের বাড়ি এসে, বুঝছো? এখন স্বামী যদি তার উপরে টর্চার করে, তার উপরে খারাপ ব্যবহার করে, সেক্ষেত্রে শোনো আমি বলি, সঙ্গ দোষে লোহা ভাসে, এটা কথা আছে না? ঠিক তেমনি সৎ সঙ্গে স্বর্গে বাস। অসৎ সঙ্গে আমার ভাই কানামাছি খেলে তো স্বামী খারাপ হতেই পারে, অনেকের স্বামী খারাপ হয়, তো স্বামীকে ভালো করার দায়িত্ব কিন্তু স্ত্রী। এই ওয়ার্ডটা তো আমার মায়ের এই লেখাগুলো লিখছে। সেটা চলে যেতে হবে, ঠিক আছে? শুধুমাত্র ভালো হলেই থাকতে স্মৃতি হবে। রয়ে গেল আমার মায়ের। সবাই যদি সবার স্বামী যদি ভালোই হয়, আর সবাই যদি ভালো স্বামীর সাথেই থাকে, তাহলে স্বামীর দোষগুলো আপনি কে মানায় দিবে, কে ভালো করবে, ওরে বাপরে। তাই না? মানে অ্যাডজাস্টমেন্ট করার মূল দায়িত্বটা আসলে একজন স্ত্রীর উপরেই বর্তায়, তুমি এটাই বলতে চাইছো?